শুভ মকর সংক্রান্তি জানাই সকলকে। তো আমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো দেখো, সকালবেলা থেকেই তোড়জোড় লেগে পড়েছিল। মা লক্ষ্মী খন্দপালা, মা লক্ষ্মীর পুজো হবে, তাই দেখো দুটো পদ্ম ফুল। আর এ পাশে আমার ছোট্ট গোপাল সোনাকে স্নান করানো হবে সকালবেলায়। তাকে উঠিয়ে তারপরে তার দাঁত মাজিয়ে তাকে এই যে পরিষ্কার করে এই যে স্নান করাতে বসেছি। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে স্নান করিয়ে দেওয়া হলো। আর এই পাশে দেখো একেবারে সাজুগুজু করে বসিয়ে দেওয়া হয়েছে চন্দন সহযোগে, ফুল, তুলসী পাতা দিয়ে। তারপর ওকে খাওয়ানোর জন্য খাইয়েও দিয়েছিলাম সমস্ত কিছু ফল টল মিষ্টি টিষ্টি দিয়ে। আর এই পাশে দেখো মকরের জন্য চাল বাটা হচ্ছে, আর ফল মূল সব কাটতে বসেছিলাম। আর এই দেখো লক্ষ্মী বসবেন এখানে, লক্ষ্মী মা। তো এই যে মা লক্ষ্মী বসে গেল, সব আয়োজন করা হচ্ছিল ওখানে। নতুন ধান পেতে এই যে আলপনা দিয়েছিলাম। আর এই যে মায়ের জন্য এই যে ফুল, সমস্ত দেবদেবীর জন্য ফুল আর ফল ভোগ প্রসাদ হিসাবে। আর এই যে তিলা বাতাসা তো থাকবেই। আর এপাশে দেখো ফুল। আর এপাশে ওই যে লক্ষ্মী চাল দেওয়া হয়েছিল, ওই চালটা ফুটিয়ে মানে ভাত খেতে হবে। তো এই যে মায়ের জন্য মানে ভোগ দেওয়া হয়েছিল ওখানে, যে মকরও দেওয়া হয়েছিল। আর এই যে পান পাতা কড়ি মা তো খুব পছন্দ করে, তাই এই যে রাখা হয়েছিল ধানের উপর। আর ঘিয়ের বাতি জ্বালানো হয়েছিল ওই দিন। আর এই যে স্বয়ং গুরুদেবকেও মকর দেওয়া হয়েছিল। আর গীতাতে আমরা সব দিনই তুলসী পাতা দিই চন্দন সহযোগে। আর দেখো এই যে মা বসেছে। আর এই যে চারপাশে আলপনা দিয়েছিলাম। আর ব্রাহ্মণ এক্ষুনি আসবে পুজো করতে। এই যে ব্রাহ্মণ চলে এসেছে পুজো করতে, পুজো শুরু হয়ে গেছে আমাদের। আর তারপরে এখানে পুজো সেরে আবার নিচে হরির পুজো হবে। এই যে মায়ের পুজো হচ্ছে, মাকে ধূপ দীপ দেখিয়ে এবারে এই যে সমস্ত কিছু ভোগ তোমাদেরকে দেখিয়ে দিলাম ভালো করে। এই যে মাকে দেখো, আরও হচ্ছে কত বলতে নেই। মালা মালা তোমার পদ্ম ফুল দিয়ে দেওয়ার পর মাকে কেমন লাগছে তোমরাই জানিও। আর এই যে সব প্রসাদ, কে কে খাবে চলে এসো। এই যে মকর। আর তারপরে আমরা সেই লক্ষ্মী চালটা খেতে বসেছিলাম সেদ্ধ করে আলু ভাত দিয়ে। আর সব শেষে এই যে আলতা পরে আজকের ব্লগ করলাম। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। চলো বাই।